বুড়া লোকটা আস্তে আস্তে টেনবে, যান ও যান, উঠে যান, উঠে কে উঠো সোনা, ওরে হার কইলজা উঠো, ওরে হার কইলজা উঠো। তো ও কইব গে মাকে কইলজা কে কইছে রে। আপনি নিন্দা ভেঙে যাবে, ই খুশি হয়ে তখন বলবে আহা হা হা সুবহানাল্লাহ। আল্লাহ মনের মতন স্ত্রী ভাই পেয়েছি দুনিয়াতে, এরকম জীবনে কোনোদিন শুনিনি রে ভাই। কোন লোক আমাকে জান বলেনি, সোনা বলেনি, আমাকে কোনোদিন কেউ কইলজা বলেনি। মনটা ভরে যাবে। তোমরা স্বামীকে একটু ভালোবাসা দাও, স্বামীকে ভালোবাসো, স্বামীর আদর করো, স্বামীর সেবা করো, স্বামীর খিদমত করো, স্বামীকে সন্তুষ্ট রাখো। তোমার স্বামীর পায়ের নিচে হচ্ছে তোমার বেহেশ, স্বামীর পায়ের নিচে হচ্ছে তোমার জান্নাত। স্বামীর সেবা করে স্বামীটাকে খুশি করতে হবে রে ভাই। মায়েরা আমার, বোনেরা ভালো করে শুনলেন যে যখন হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা তার স্বামীর সঙ্গে কি ব্যবহার করেছিল শোনো। যেদিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক মানে একটা বিমারি দিয়ে দিয়েছিল, তার সারা শরীরে পোকায় পোকা হয়ে গেছিল। তো যখন তার এমন হয়ে গেল, সারা শরীরে তার পোকা, এবার যখন সারা শরীরে পোকা হয়ে গেল, এবার যতগুলো মানে তার বাড়িতে স্ত্রী ছিল, চাকর না করছিল, সমস্ত পালিয়ে গেল, কেউ রইল না। মাইকটার একটু সাউন্ড বেশি করে দেন রে ভাই। মাইক মান কোনটা আছে? একটু বাড়ান, বাড়ান, একটু বাড়ান। আছে কি ঢমেক মান? ও একটু বাড়ান তোমার না, হ্যান্ড করে দেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার কি করলো হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বিবি রহিমাকে বলল, রহিমা আমার 4 স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী পালিয়ে গেল, আমার 3 জন স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। রহিমা তোমার যদি মনে চায়, তোমার যদি ইচ্ছা হয় আমি চলে যাব, তুমিও যেতে পারো, তোমার কোনো দুঃখ নাই, তুমিও আমাকে ছেড়ে চলে যাও। রহিমা বিবি রহিমা বলল, স্বামী গো আমি তোমার সুখের সাথী ছিলাম, আমি তোমার সঙ্গে সুখ শান্তি ভোগ করেছি, মौज मस्ती করেছে। আজকে আল্লাহ পাক আমাকে মানে বেমারি দিয়েছে, আমাকে মানে অচল করেছে। আপনাকে, আপনার শরীর দুর্বল হয়ে গেছে, বেমারি হয়েছে, আপনাকে ছেড়ে আমি যাব না। আমি সুখের সাথী ছিলাম আপনার, আমি দুঃখেরও সাথী থাকবো, আমি যাব না। বিবি রহিমা স্বামীকে দয়া করে, দুর্গন্ধে কোনো মানুষ ভিড়তে পারে না, গ্রামের লোক মানে পেরেশান, গ্রামের লোক আর গ্রামে রাখতে চায় না। বিবি রহিমা স্বামীকে করে কে কোলের ওপরে বসে নাই, কোলে করে আর তার মুখে খাবার উঠিয়ে দেয়, কতগুলোকে চিপে চিপে পুজগুলোকে বের করে, আর পুজগুলোকে বের করে গরম পানি দিয়ে তখন ধুয়ে দেয়। একটু কমান, একটু কমান, আরে বাপ ওরে যা, কোনটাতে কমাইলে ভুলে গেছে। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, জিসমে রাখা যে জান, কোটা কমাইলে কইছে তার কোন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, জিসমে রাখা যে জান। छोड़ दीजिए। सब जत मर्दायार दान, दुनिया ता दुनिया मसान बेक ना देखा दे बनिया। अरे कान ढाको सबाई। যেটা ফির সবটি লাড়ালাড়ি করিয়েন না।
বাস ছাড়েন, ওই সব কে বলে বিয়া পড়াইতে গেছে, মুলবি করেছে কি মুলবি মানে জুব্বা গায়ে দিয়ে চলে গেছে, তলে পায়জামা পিনে আন্ডার প্যান্টও পিনতে ভুলে গেছে। আর বিয়ে পড়াইতে যায় যেটা বহুকে সিং রয়েছে ওইটাই চলে গেছে। তো মেয়ে লোকেরা কইছে আল্লাহ মুলবি চলে এলো, তো সিংরা হয়নি, উদাম পাদাম হয়ে আছে, তো মুলবি চলে এলো কি করা যাবে? তো মুলবি কইছে কতক্ষণে ফের ঘুরে যাব, মুলবিটা কইছে কতক্ষণে ঘুরে যাব। তো মুলবি কইছে পর্দা করো, মানে যতটি বেটা ছেলে গেছিল দুটা সাক্ষী আর মুলবি, তো কইছে পর্দা করো। মুলবি আর বুঝতে পারেনি যে আন্ডার প্যান্ট নাই, জুব্বা তল থেকে উঠে চোখ ঢেকে দিল, মানে জুব্বাটাকে চেঁড়ার চোখ ঢেকে ধরলেছে, আর খেপা যাবে না যে আন্ডার প্যান্ট আমি পিনে নেই। যতটি মেয়ে লোক ছিল চোখে মা, তো কথা হয়েছে যে এমন জোর পো করে উঠেছে কানে লোক দিয়েও জান বাঁচে না নাকি। আল্লাহ আকবার সুবহানাল্লাহ। বাস ঠিক আছে ভাই, ঠিক আছে, আর বাড়াইতে হবে না। জামানা দেবানা, জামানা দেবানা ও গো মেনাক, তোমার লালের নাই তলনা, তলনা মাগো তোমার লালের নাই তলনা। মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বাদনে, নুরানি বাদনে হাওয়া চলে সদ সদে, খেজুর পাতা হিলে সবডানাই সবডানাই, মাগো তোমার লালে নাই তলনা। ছেড়ে দিল ভাই। এবার বিবি রহিমা, বিবি রহিমা বলল স্বামী গো আমি আপনাকে ছেড়ে যাব না, আপনার কাছেই থাকবো, আপনার পাশেই থাকবো গো স্বামী। বিবি রহিমা তার কাছে থাকতে লাগলো, তার স্বামীকে ছেড়ে গেল না। মায়েরা আমার, বোনেরা আমার, শুনালেন ভাই, এখন বর্তমান যুগের নারীরা যদি তার স্বামী অসুখ হয়ে যায়, বেমারি হয়ে যায়, এই মেয়েরা মহিলারা তার স্বামীকে বলে আমি এই স্বামীকে বিয়ে করে জিন্দাগিতে সুখ শান্তি পেলাম না, এই কুজলাড়াকে বিহা করে সবার মান থেকে গেল দুনিয়াতে চলাফেরা ঘোরাফেরা আনন্দ করার। ভাইরে আমার, স্বামীকে দুঃখ দিয়া কষ্ট দিয়া কথা বলে, খবরদার দুঃখ দিয়া কষ্ট দিয়া কথা বলবেন না মায়েরা। তোমার স্বামী আজকে হয়তো আল্লাহ অসুখ দিয়েছে, বেমারি দিয়েছে, অনেক দিন ভালো ছিল, হয়তো ফের ভালো হয়ে যাবে, কিন্তু তোমার স্বামীকে দুঃখ দিয়া কথা বলবে না। ভাইরে আমার, কত কষ্ট করে তার সেবা করেছে, তাবেদারি করেছে। ভাইরে আমার, অনেক দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম কষ্ট ভোগলেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আযরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহ বললেন আমি তার দোয়াকে আমি কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম ওয়া রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টগুলোকে আমি দূর করে দিলাম, এবং তার পরিবার পরিজনকে আমি ফেরত দিলাম, ফিরিয়ে দিলাম। আর আমি কি করলাম, আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে, রহমত স্বরূপ থেকে আরো আমি দান করলাম। মায়েরা বোনেরা আমার,
দেখেন দেখেন ধৈর্যের ফল দেখেন, সাবুরের গাছে মেওয়া ফলে, যারা সাবুর করে তার সাবুরের গাছে মেওয়া ফলে। তোমরা খবরদার মানে স্বামীকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলবে না। তোমরা নূর বনে যাও, তোমরা নার বনিও না। নূর বনে যেতে হবে বিবি রহিমার মতো। বিবি রহিমা ছিল নূর, বিবি রহিমা কিন্তু নার ছিল না রে ভাই। মেয়ে ছেলে যদি ইচ্ছা করে যে পুরুষটাকে বরবাদ করব, করতে পারবে কিনা যে ভাই? পারবে? পারবে। তার মানে চাল রাঁধতে হবে 2 কিলো, রাঁধছে 2.5 কিলো। তরকারি কাটতে হবে 1.5 কিলো, কাটছে 2.5 কিলো প্রত্যেক দিন। ওকে তার হাতে মারতে পারবে না পুরুষটাকে, ওকে তোকে এদিকে মারবো। কে বলে বলছিল কাম সে क्या होगा दिन বিশাকে মার দেंगे। তো ওইরকম ওকে হাতে মারতে যখন পাবে না, ওকে এদিকে মেরে দেবে। তো যদি এরকম সাংখিনী নারী হয়, ও যদি চাল ঢের করে দিয়া গরুকে খিলায়, তরকারি বেশি করে রাইনা যদি গোবরের মান্দে ফেলে, তো ওই পুরুষটা ওকে কুলাইবে জি ভাই? জিন্দগিতে কুলাইবে না। তো কথা হচ্ছে মা বোনেরা, তোমরা চিন্তিনি হয়ে থাকো, তোমরা সংসারকে সুখে সুখে রাখো, তোমরা পুরুষকে ভালোবাসো, স্বামীর সেবা করো, খিদমত করো, স্বামীকে সব সময় ভালোবাসো। যে বিবি রহিমার মতো নূর হয়ে যাও, তোমরা নার হয়ে যেও না। নার হলে যদি নার হয়ে যায়, বাড়ি ঘরে যদি আগুন লাগে, কোন বাড়িতে যদি চোর ঢুকে ডাকাত ঢুকে যায়, বাড়ির গোটা ঘর দুয়ার উঠিয়ে নিয়ে যায় না, আলমারি শোকেস বাক্সা নিয়ে যায় না, বাড়ির সোনা চাঁদি গুলোকে নিয়ে যায়। আর করে কি ভাইরে আমার বোনের আমার শুনেন, যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, গোটা ঘরকে জ্বালিয়ে শেষ করে দেয়, পুড়িয়ে শেষ করে দেয়, গোটা ঘরকে শেষ করে দেয়। ওইরকম স্ত্রী যদি নার হয়ে যায়, আপনার জিন্দগিতে সুখ হবে না, শান্তি হবে না। দুনিয়াতে স্ত্রীকে নিয়ে আপনি শান্তিতে ঘুমাতে পারবে না, শান্তিতে বসবাস করতে পারবে না। আপনার সারাটা জীবন জ্বলবে, ইহকাল নষ্ট হবে, পরকালটাও নষ্ট হয়ে যাবে। তো তোমরা দুনিয়াটা সুখ শান্তির জিনিস হচ্ছে স্ত্রী, তোমরা নূর বনিও, নার বনিও না। যেমন বিবি খাদিজা, উম্মুল মুমিনিন হযরত খাদিজা, খাদিজা ছিলেন নূর। খাদিজা কত ভালো ছিল, কত মানে সৎ চরিত্র নারী, কত ভালো নারী, কত তার মানে গুণ, যে আল্লাহর নবী কত ভালোবাসতেন খাদিজাকে। যখন খাদিজা মরে গেল, খাদিজা মরে যাওয়ার পর আল্লাহর নবী যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে থাকতেন, আল্লাহর নবীর সামনে কোনো মানুষ যদি খালি একবার মানে খাদিজার নাম নিয়ে নিত, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে, সমস্ত কাজ কামকে বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতো, খাদিজার নাম নিতে লাগতো রে ভাই। দেখতে দেখতে খাদিজা আল্লাহর নবীর বিবি আয়েশা একদিন রেগে গেলেন আল্লাহর নবীর ওপরে। নবী গো, আপনার সামনে এত সুন্দর একটা স্ত্রী, আপনার সামনে এত সুন্দর একটা বিবি, যুবতী বিবি, আর আপনি একটা জাইফি বুড়ির নাম সব সময় নিচ্ছেন। যখন আপনার বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40, তো আপনি একটা 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, সব সময় খাদিজা। ভাইরা আমার মায়েরা দেখেন, সতীনের মতন ঝালাস পৃথিবীতে আর কিছু নাই। আছে জি ভাই, সতীনের এমন একটা ঝালাস পৃথিবীতে, সতীনের মতন ঝালাস দুনিয়াতে আর কিছু নাই। আল্লাহ আকবার, এমন সতীন দেখলে শরীর জ্বলবে। ওই বাংলাদেশ থেকে দেখে যাবো মোবাইলে একটা সতীন মুন্ডি টানছে, ওর সতীনকে দেখছে কুচলা, মানে ওরকে যখন দেখছে তখন পা দিয়ে কুচলেছে, ওকে দেখে তখন মুখ টানছে, সব সময় করছে। 100 দিন করেছে কি, আর 100 দিনের থালিতে ছাত্তু সেনা খেয়ে এলেছে। তা আর 100 দিন করেছে, মাগি তুই হার থালিতে ছাত্তু সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো। রাগের চোটে কয়েছে।
তো সতীন এমন সতীনের ঝালাস ভাই, পৃথিবীতে সতীনের মতন ঝালাস আর কিছু নাই। ওই মাইয়া লোকেরা গীত গাহে আর কহে, গীতের ছলে কহে, হা গো টলা হা গো পড়োশি কেমন সতীনের ঝালাস গো। তো আর একটা মেয়ে লোক ফের কয়েছে, যেমনি বাহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো। যেমন কাঠের আগুন দগদগ করে জ্বলে, ওরকম সতীনের ঝালাস, এত ঝালাস। আয়েশা বলছে নবী গো সব সময় খালি খাদিজা 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 কেন করছেন? সব সময় খাদিজা খাদিজা কেন করছেন নবী গো? আল্লাহর নবী বললেন আয়েশা আমার 13টা স্ত্রী, 13টা আমার স্ত্রীর আয়েশা, কিন্তু আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে এখন পর্যন্ত একটাও দান করে নাই। তোমরা আমার সুখের বন্ধু, সুখের সাথীরা আয়েশা। আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, দুঃখের সাথী। আমার খাদিজা আমার দুঃখের সাথী ছিল, আমার দুঃখের বন্ধু ছিল আমার খাদিজা। যখন মক্কা নগরীতে আমার আশ্রয়দাতা কেউ ছিল না, আমার আশ্রয়দাতা কেউ ছিল না, তখন আমার খাদিজা আমার ঢাল হয়েছিল। আমার খাদিজা আমাকে দেখত, আমার খাদিজা আমার ঢাল হয়েছিল রে খাদিজা আয়েশা। ভাইরা আমার আয়েশা কত আল্লাহর মানে খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন তাবলীগ করতে যেতেন, আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা যখন রাত্রিবেলা আমি দ্বীনের দাওয়াত দিতে যেতাম, যখন তাবলীগ করতে যেতাম, রাত্রি 2টার সময়, 3টার সময়, 2:30টার সময়, 1টার সময় যখন রাত্রিবেলা ফিরে আসতাম, আসার পরে আমি গেটের কাছে যাইয়া গেটটাতে খালি একটা ঠোকা মারতাম খাদিজা। একবার খালি খাদিজা যখন বলবো, চট করে গেট খুলে দিল খাদিজা, আর আমি পটাম করে ঘরে ঢুকে গেলাম। আর খাদিজা সাড়াত করে গেট লাগিয়ে হুড়কা লাগিয়ে দিল, পটাম করে আমাকে ঘরের মধ্যে করে নিল। কোনদিন দেরি করতো না, আমাকে 2বার হাঁক মারতে হতো না, একটা হাঁকে গেট খুলে দিত। আমি দেখতে 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 2 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর দেখতে 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 আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, রে খাদিজা তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না? তুমি কি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? যে যখনই আমি এসে একবার খাদিজা বলে খালি ডাক দি, গেটটা তুমি পটাম করে খুলে দাও খাদিজা। আমার খাদিজা গেটটা খুলে দিতে রাইসা। আমি যখন খাদিজাকে বললাম, কি ব্যাপার খাদিজা তুমি কি ঘুমাও না? আমার খাদিজা বলতেছে, আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে চলে যান স্বামী, আপনার পায়ে পায়ে দুশ্মন, পায়ে পায়ে সূত্র, আপনার বাড়ির প্রতিবেশী আপনার সূত্র। আপনি রাত্রিবেলা যখন তাবলীগ করে বাড়ি আসবেন স্বামী, আমি রাত্রে কেমনখানে বন্ধ করে বিছানায় শুয়ে যাবো, ল্যাপকাটা দিয়ে মুখ ঢেকে নিব, আমাকে ঘুম চলে আসবে স্বামী। আপনি গেটে এসে খালি বাড়ি মারবেন, খাদিজা খাদিজা বলে ডাক দিবেন, আমার ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে কাবাড় খুলতে, তব তড়িক হয়তো আপনাকে শত্রুর দলেরা, গুন্ডারা, আপনার দুশ্মনেরা আপনাকে ধরে ফেলবে, আপনাকে হয়তো আপনার জীবনটা নিয়ে নিবে। এই জন্য রাত্রিবেলা আমি বিছানায় ঘুমাই না স্বামী। সারা রাত্রে আমি ঘরে পিঠ লাগিয়ে কাবাড় বন্ধ করা, পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি গো স্বামী।
যখন আমাকে ঘুম আসতে লাগে স্বামী গো, যখন আমি আর ঘুম থামতে পারি না, নিন চলে আসে, আমি একটা পাকা ছেড়ে নি, একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি গো স্বামী। আমার পাটা যখন ব্যথা করতে লাগে তখন ঘুম আমার ভেঙে যায়। আবার যখন আমার এই পাটা ব্যথা করতে লাগে, আবার এই পাটাকে নামিয়ে দিই, এটা পাকে ছেড়ে নি, এই পায়ের ভারে দাঁড়িয়ে থাকি, আমাকে ঘুম আসে না। এইভাবে সারা রাত দাঁড়িয়ে থাকি। যখন আপনি আসেন, আপনার পায়ের শব্দ যখন পাই, পায়ের আওয়াজটা যখন আমি পাই, তখন আমি বুঝতে পারি আমার স্বামী চলে আসলো। আপনি যখন একবার ঠকা মারেন যে খাদিজা, আমি চট করে গেটখানা খুলে দিই, কেওয়ার খুলে দিই, আপনাকে ঘরের মধ্যে আমি টেনে নিই, যেন দুশ্মনীরা মুখা না পায়, দুশ্মনীরা আপনাকে ধরতে না পারে, কেউ জানতে না পারে মোহাম্মদ কত রাত্রে বাড়ি আসছে, কোন টাইমে বাড়ি আসছে, কেউ যেন জানতে না পারে। আমাকে আমার খাদিজা এইভাবে ঘরে নিতে রয়েছে। আজকে তোমরা আমার সুখের বন্ধু, সুখের সাথী, কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী, দুঃখের বন্ধু। দুঃখের সময় আমার কত কাজ দিয়েছে আমার খাদিজা। আল্লাহর নবীর মানে কথা শুনে আয়েশা আল্লাহর নবীকে বললেন, নবী গো আমার ভুল আছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে বলবো না। আমি জানি না যে এত মানে খাদিজার গুণ আছে যে আপনি গুণ বর্ণনা করলেন, সুবহানাল্লাহ। তো মায়েরা, আমার বোনেরা ভালো করে শুনেলেন, খাদিজার মতন বনে যান, স্বামীকে ভালোবাসতে শিখেন, স্বামীর সেবা করেন, স্বামীর তাবেদারি করেন, স্বামীর খিদমত করেন, স্বামীকে ভালোবাসতে শিখেন, স্বামীকে সান্ত্বনা দেন, স্বামীকে মানে বুঝান দেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন, মানে সন্তুষ্ট রাখেন সব সময়। বুঝতে পারলেন? আল্লাহর নবী যখন গারে হীরা থেকে যখন ওই জিবরাইল যখন ওকে চেপে ধরেছিল, আল্লাহর নবী কাঁপতে 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 বাড়ি চলে এসেছে। বাড়ি এসে যখন নবীজি বলেন, ও খাদিজা, ঠান্ডাতে মর যাই জান চালিয়া, উড়াও চাদর যাই রে জীবন জ্বরের জ্বালাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দাঁড়াতে। আল্লাহর নবী শুয়ে গেলেন, চাদর দিয়া মুখ ঢাকা নিলেন, কম্বল দিয়া মুখ ঢাকা শুয়েছেন। খাদিজা উম্মুল মুমিনিন হযরত খাদিজা আল্লাহর নবীর পাশে বসে গেলেন, আল্লাহর নবীকে চেপে ধরে আছেন, আল্লাহর নবীকে চেপে পাশে বসে ধরে আছেন। আল্লাহর নবী সমস্ত কথা খাদিজার সামনে খুলা খুলা বলতেন রে ভাই।